অপহরণ ও ধর্ষণে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ও খুলনার ডুমুরি উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ সহ ১৮ জনের বিরুদ্ধে এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আব্দুস সালাম খান সোনাভাঙ্গা থানাকে এই নির্দেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন ডুমুরি উপজেলার চেয়ারম্যান গাজী এজাজ। ২৭ জানুয়ারি ওই নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন হাসপাতালের ওসিসির সামনে থেকে তাকে সাবেক ভূমিমন্ত্রী ও উপজেলা চেয়ারম্যানের লোকজন তুলে নিয়ে যায়। এ সময় তাকে আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে অভিযুক্তরা। একটা মেয়ে রেপ হলো এবং পরবর্তীতে সে আইনগত সহযোগিতা পেল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন দেশে একটা স্থিতি অবস্থা আসে, তখন মেয়েটা আমাদের কাছে আসে। তার বক্তব্য শুনে আমরা আজকে আদালতে মামলা করি। বিজ্ঞ আদালত সমস্ত কথা শুনে এবং আমাদের বিভিন্ন ভিডিও ফুটেজ এবং অপহরণের কিছু স্থিরচিত্র এগুলো দেখে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে সোনাডাঙ্গা থানাকে এই মামলার এজাহার হিসাবে গণ্য করার জন্য নির্দেশ দিয়েছে।